আমার বেশ সময় লাগতো, বাট সে খুব কুইক তুলে ফেলতো। তো আমি বারবার যে বলতাম, প্লিজ একটু সময় দেন মেহেদী ভাই, আমি তো অনেক ছোট। মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে, সেটা হচ্ছে সে। ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি। তো অনেক সময় মেহেদী ভাই আমাকে লিফট দিয়েছে। অনেকদিন বেশ অনেকদিন পর আর কি, মানে দেখা হয় আবার হয় না। আসলে আমাদের ভিতর দেখা হয়, দেখা গেছে যে আমি একদিকে থাকি, সে আর একদিকে থাকে, তো দুইজনে একসাথে অনেকদিন পরে আর কি। আর ক্যামেরার সামনে আজকে দেখা হওয়ার পরে আউটডোরের কথা মনে পড়ছে কিনা, যখন আপনারা আউটডোরে শুটিং করতেন একসঙ্গে অনেক সিনেমা? এটা তো প্রত্যেকটা শিল্পীর কিন্তু মনে পড়ে যে আমরা একসঙ্গে কাজ করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আউটডোরে কাজ করতাম। তার মনে পড়ছে আমি নাকি তখন খুব ছোট ছিলাম। সে সে বলতেছে ছোটবেলায়, সে বললো আমি খুব সাজগোজ করি। তুমি ছোটবেলাতে দেখলাম তোমাকে, ওর সাজটা আগে ছোটবেলা। এটা কেমন, মানে কোন স্মৃতিটা মনে পড়লো হঠাৎ করে ভাইয়া? না, সাধারণত বিশেষ করে আমাদের নায়িকারা কিন্তু বেশ সাজগোজ করে। ওর বেলা একটু আলাদা, ও একটু সময় নেই, মেকআপের টেবিল হোক বা যে হোক, সময় নিয়ে তারপর রেডি হয়ে একবারে আসে। সেজন্য বললাম যে ছোটবেলা, হ্যাঁ সেটাই, একটু আলাদাভাবে সাজতে চাই। তার আর আমার যে স্মৃতিটা, সেটা হচ্ছে যে আমি যখন নতুন এসেছিলাম, আমি ডান্সে অতটা পারদর্শী ছিলাম না। মানে দেখা গেছে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ডান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে, সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো, বাট সে খুব কুইক তুলে ফেলতো। তো আমি বারবার যে বলতাম, প্লিজ একটু সময় দেন মেহেদী ভাই, আমি তো অনেক ছোট। তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল। এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা, প্রত্যেকটা শিল্পী কিন্তু করবে। যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক, এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে উপস্থাপনা করা। আরেকটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি। তো অনেক সময় মেহেদী ভাই আমাকে লিফট দিয়েছে, বলছি যে গাড়ি নাই, একটু আমাকে নামিয়ে দেন। সে একজন কো আর্টিস্ট হিসেবে এটাও করেছে। থ্যাংক ইউ তোমাকে। যেহেতু আমরা দর্শক যদি চাই আর কি, এবং আমরা তো এমনিতেই আমরা তো রাজি। গল্প রেডি হোক ইনশাল্লাহ আমরা করব। মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে, সেটা হচ্ছে সে। অনেক ছবি করা হয়েছে, মানে হিরো হিসাবে, আবার জীবনের নায়ক বলেন না। একটু শুটিং এ যে মুহূর্তে কাজ করেছেন, তখনকার কোনো সংলাপ নিয়ে কোনো ঘটনা আছে কিনা মেহেদী ভাইয়ের কাছে আগে? হ্যাঁ, আমার মনে আছে। তোমার মনে আছে? সংলাপ আসলে তো আমার শাহরুখ খান, হ্যাঁ সেটা মনে আছে যে আমি কাজী অফিসে গেছি, এটা মানে আজাদ খানের ছবি। আজাদ খানের ছবি। মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান, আমার শাহরুখ খান। তো আমি তাকে বিয়ে করব, মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি। সে বলছে যে তুমি একটু বুঝো, তুমি তো বুঝতে চেষ্টা করছো না, তুমি কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছ কেন, একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। মানে ওর কল্পনা শাহরুখ খানে আমাকে দেখলো। আসলে সচরাচর তো আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় হই না, আজকে একটা উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। অনেকটা ঈদের আমেজ। আমরা তো চাই যে সবসময় এরকম হোক, শুভ নববর্ষ আসুক, প্রতিদিনই আসুক। আর পহেলা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে, যে সাদা লাল, আমরা একটা ড্রেস আপের ব্যাপারে, এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে। তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে। আসলে এটা একটা বাঙালির কৃষ্টি কালচার। বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয়, তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি ধরবো আর কি। আমাদের সমিতি আজকে একজন খুব ভালো চেষ্টা করছে ভালো করার জন্য, এর আগে আমি বলেছি, আবারও বলছি। আর আমরা শিল্পীরা চাই সবসময় যেন গেট টুগেদার হওয়ার জন্য, সবসময় দেখা হোক, কথা হোক। যেহেতু অনেক দিন ধরে হয়তো অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজে ঝামেলা থাকে, আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকে। আমরা চাই এরকম বিশেষ দিনগুলোতে আমরা এক হওয়াতে। ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।